আমাদের মনে অনেক সময় একটি প্রশ্ন জাগে যে ধর্মকর্ম করতে গেলে কি নিরামিষাশী হতে হবে? আমিষ খেলে কি পুজো করা যায় না? পুজো করতে গেলে কি নিরামিষই খেতে হবে? আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আমিষ আহার সম্বন্ধে মা শারদা কি বলেছেন, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। খাদ্য পানীয় বা আহার ছাড়া আমাদের জীবন ধারণ করা যায় না। আবার এই খাদ্যই আমাদের লাইফস্টাইল বা জীবনের দিক নির্ণয় করে। খাদ্য বিচার করে খাওয়া। আহার সম্বন্ধে শ্রী শ্রী মা শারদা দেবী বলেছেন, যখনই যা কিছু আহার করবে প্রথমে তা ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ স্বরূপ গ্রহণ করবে, তাহলে রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে। ভক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে উপদেশ দিয়ে বলেছিলেন, বাবা, তোমার মাছ মাংস যা খেতে চায় তুমি খাবে, তবে আদ্যশ্রাদ্ধের আর প্রায়চিত্তের অন্ন খেতে নেই, এগুলো কখনো খাবে না। শ্রী শ্রী মা শারদা দেবী আমিষ আহার ও নিরামিষ আহার দুটো সম্বন্ধেই নানান উপদেশ, নানান ঘটনা, নানান উদাহরণ আমাদের জন্য তথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন। শ্রী শ্রী মা শারদা দেবী স্বামী অভয়ানন্দকে আমিষ আহার প্রসঙ্গে বলেছিলেন, তোমরা নিরামিষ খাবে কেন? তোমরা মায়ের ছেলে, মাছে দুধে খাবে, ওতে তোমাদের দোষ নাই। নিরামিষ আহার করতেন এমন সন্তানকে মা মাছ পরিবেশন করে খাইয়েছেন। ও বলেছেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শেষ পর্যন্ত মাছের ঝোল খেয়েছেন, ওতে মাথা ঠান্ডা থাকে, কিন্তু তিনি জোর করে কারোর নিষ্ঠা ভঙ্গ করতেন না। একবার এক সন্ন্যাসীকে মা শারদা বলেছিলেন, মাছ খাবে, খাবারের ভিতর আছে কি? মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। একবার শ্রী শ্রী ঠাকুরকে মা পান্তা ভাত আর মাছ চাটুই খেতে দিয়েছিলেন। শ্রীভক্ত কমলা ঘোষ একাদশীর দিন কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে ভাত না পেয়ে শুধু মাছ খেয়েছেন শুনে মা বললেন, একাদশীর ফল পেলে আর তোমাকে একাদশী করতে হবে না। মাছ খেয়েছি শুনে বললেন, বেশ করেছো, একাদশীর দিন এ স্ত্রী মানুষ রাতে দুটো ভাত আর একটু মাছ মুখে দেবে, এতে দোষ নাই। তাই আমরা যারা আমিষ খাদ্য গ্রহণ করি, আমরা মা শারদার উপদেশকে, তার বাণীকে পাথেয় করে স্মরণ করে খাদ্য গ্রহণ করব। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, যখনই যা কিছু আহার করবেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন, তাহলে রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে মন শুদ্ধ হবে। মা আরো বলতেন, কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। যদি জীবনে শান্তি চাও তাহলে কখনো কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। ভালোবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। আমাদের যা কিছু সবের মূলেই হচ্ছে ঠাকুর, তিনি হচ্ছেন আদর্শ। তাই যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো ব্যাচাল হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। মা বলছেন, জানবে কেউ না থাক তোমার একজন মা আছে। আমি থাকতে ভয় কিসের? ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন? বিশ্বাস আর নিষ্ঠাই হলো মূল। শুধু এই দুটো জীবনে থাকলেই হলো। জীবনে চলার পথে চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। মা বলছেন, 100 জনকে খাওয়াতে হবে না, শুধু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিলে। যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই দেখা পাবে। কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয়, তাই কষ্ট করে যাও। জগৎকে নিজের করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। মা বলছেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলেই যত গোলমাল বাঁধায়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা। দরকার নেই ফুল, চন্দন, ধূপ এগুলোর, দরকার নেই উপাচারের। মাকে আপন করে পেতে হলে শুধু মন দিয়ে মাকে ডাকো। শ্রী শ্রী মা বলছেন, আমি সত্যেরও মা, অসত্যেরও মা। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। সৎ সঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ধ্যান, জপ ও ঈশ্বরের চিন্তার দ্বারা
মনের সমস্ত পাপ দূর হয়ে যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, ছিপ ফেলতে বসলে কি রোজই রুই মাছ ওঠে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়লো, কোনো দিন বা নাই পড়লো, তাই বলে বসা ছিল না। ঠিক তেমনি জপ বাড়িয়ে যাও। ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই। যখন জীবনে সুখ সময় আসবে তখন ধ্যান চিন্তা আসে। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। শ্রী শ্রী মা বলছেন, সকাল সন্ধে জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? নিত্য ধ্যান করবে। ধ্যান করতে করতেই মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। কর্ম করে যাও। কর্ম করতে করতে কর্মের বন্ধনে আবদ্ধ হও। এক দণ্ড কর্ম ছেড়ে থাকা উচিত নয়। মা বলছেন, যারা এসেছে আর যারা আসেনি এবং যারা ভবিষ্যতে আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও, তোমার একজন মা আছে। আমি থাকতে কিসের চিন্তা? আমার আশীর্বাদ সকলের উপর আছে। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।